সভাপতি নাজমুল হাসান পাপন ও পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে উত্তাল বিসিবি। বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার নিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। এ সময় সব শ্রেণী পেশার মানুষ থাকলেও বিএনপিপন্থী সংগঠক ও খেলোয়াড়দের উপস্থিতি ছিল বেশি, যার নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হক। সবার দাবি প্রায় এক, বিসিবির বর্তমান বোর্ডের পদত্যাগ। নির্দিষ্ট দল ও মতের ব্যক্তি নয়, যোগ্য সংগঠকদের দিয়ে বিসিবি পরিচালনার দাবি তুলেন আমিনুল। 17 বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশের স্পোর্টসে দলীয়করণ এবং রাজনৈতিকরণের মাধ্যমে বাংলাদেশের স্পোর্টসকে ধ্বংস করে ফেলেছে এবং দুর্নীতির একটি আখড়া বানিয়ে ফেলেছে। প্রতিবাদে অংশ নেওয়া বেশিরভাগকে বিসিবির ভেতরে যেতে দেওয়া হয়নি, তবে সংগঠকদের বেশ কয়েকজন ভেতরে অবস্থান নেন। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য তৎপর ছিল সেনাবাহিনী। আইসিসির যে নিয়ম রয়েছে সে নিয়ম মাফিক আমরা কাজগুলি করতে চাই। আপনারা জানেন বাংলাদেশে যে একটি গণঅভ্যুত্থান হয়েছে সেটা আইসিসি নলেজে নিশ্চয়ই আছে, সারা পৃথিবী জানে এটা। তো সেই জায়গা থেকে চিন্তা করে আমরা ক্রিকেট বোর্ড, আমাদের ফুটবল ফেডারেশন সব জায়গাতেই ইন্টারন্যাশনাল যে নিয়ম আছে সেই নিয়ম মাফিক সবকিছু ঠিক রেখে আমরা পরবর্তী এবং প্রত্যেকটি কার্যক্রম করতে চাই। বিসিবি থেকে বেরিয়ে আমিনুল হকের নেতৃত্বে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। সাকিব আল হাসানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ওঠে প্রতিবাদ কর্মসূচি থেকে। আজকে সারা বাংলাদেশ দেখছে এটা ফ্যাসিস্ট সরকার, আর এই ফ্যাসিস্ট সরকারের এমপি হলো মাশরাফি সাকিব। তাদেরকে স্বীকার করতে হবে আমরা ফ্যাসিস্টকে সাপোর্ট করছি এতদিন। টিকিট নিয়ে ব্যবসা, খেলোয়াড় নিয়ে ব্যবসা, কোচ নিয়ে ব্যবসা, বিভিন্ন হচ্ছে ইন্টারন্যাশনালি লেহাজু করা, তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ট্যুরে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া, পিকনিক করা। বিভিন্ন ক্লাব ও জেলা সংগঠকদের ব্যানারেও ছিল প্রতিবাদ কর্মসূচি, তাদেরও একই দাবি। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।